সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে মোট 7% সংরক্ষণ থাকবে বলে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে দেশের অবস্থা খুব একটা কিন্তু পাল্টায়নি। উল্টে রবিবার 4 অগস্ট থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে এবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন সমন্বয়কদের সঙ্গে দেশের শাসক দল আওয়ামী লীগ আলোচনায় বসতে চাইছে। এই মর্মেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার 3 আগস্ট। এই বৈঠকেই নাকি শেখ হাসিনা জানান যে আন্দোলনকারীদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। আন্দোলনকারীদের একাংশের দাবি, এখন চাপের মুখে পড়ে আলোচনায় বসতে চাইছেন হাসিনা। সূত্রের খবর, হাসিনা জানিয়ে দিয়েছেন যে তিনি বলছেন যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, আমি তাদের কথা শুনতে চাই, আমি আর সংঘাত চাই না। গণভবনের দরজা পড়ুয়াদের জন্য সবসময় খোলা আছে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, দলের 3 নেতাকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডাকেন হাসিনা এবং তারপরেই কিন্তু এই বিষয়টা ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনার সময় সহনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে আলোচনার সময় 14 দলীয় জোটের সিনিয়র নেতাদেরও সামিল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে খুব সাবধানে পা ফেলতে চাইছেন শেখ হাসিনা। কোনো রকমের কোনো উস্কানিতে প্ররোচনায় পা না দেওয়ার জন্য দলীয় কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে শেখ হাসিনা জানান যে ছাত্র আন্দোলনে কোনো সমস্যা নেই। তাদের দাবি দাওয়া নিয়ে ছাত্র আন্দোলন চলতেই পারে, ছাত্ররা আন্দোলন করতেই পারে, কিন্তু কোনো তৃতীয় শক্তি যেন সেই আন্দোলনের সুবিধা না নেয়। এই বিষয়টি নিয়ে দলীয় কর্মীদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার কথা বলেছেন তিনি নেতাদের। পার মহল্লায় সতর্ক থাকতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের। আওয়ামী লীগের নেতারা বলেন যে আমরাও চাইছি যে এবার একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। দেশের অনেক ক্ষতি হয়েছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনার সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এর সঠিক বিচার হবে। সরকার আন্দোলনকারীদের কথা শুনবে। কি বলছেন শেখ হাসিনা, শুনুন আপনারাও। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই
তদন্ত হোক, বিচার হোক, এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক, সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে বাংলাদেশের সরকারি চাকরিতে মোট 7% সংরক্ষণ থাকবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতেও দেশের অবস্থা খুব একটা পাল্টায়নি। উল্টে রবিবার 4 আগস্ট থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ভারতের মনের বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।